বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়, মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের দিক নির্দেশনায় এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে শুধু একটি নতুন সেবার উদ্বোধন করছি না, বরং বিমানবন্দরে আগত এবং প্রস্থানকারী সম্মানিত যাত্রীদের জন্য আরও উন্নত, আধুনিক ও যাত্রীবান্ধব সেবা নিশ্চিত করার পক্ষে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছি। আপনারা জানেন, একটি আন্তর্জাতিক বিমানবন্দরের মান শুধু তার অবকাঠামো বা প্রযুক্তির উপর নির্ভর করে না, বরং নির্ভর করে যাত্রীদের প্রাপ্ত সেবার গুণগত মানের উপর। একজন যাত্রীর বিমানবন্দরের প্রবেশ থেকে শুরু করে গন্তব্যে পৌঁছানো পর্যন্ত প্রত্যেকটি ধাপে তিনি কতটা স্বাচ্ছন্দ্যে, নিরাপত্তা ও আন্তরিক সেবা পাচ্ছেন, সেটি একটি বিমানবন্দরের প্রকৃত মানদণ্ড। সেই লক্ষ্যকে সামনে রেখেই বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে আজ আমরা ফ্রি শাটল সার্ভিস চালু করছি। এই সেবাটি বিমানবন্দর বাস স্ট্যান্ড, জসিমউদ্দিন মোড়, বিমানবন্দর রেল স্টেশন, কাওলা এবং বিমানবন্দর রুটে পরিচালিত হবে। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। আমি বিশ্বাস করি এই সেবা চালুর ফলে যাত্রীরা বিনামূল্যে দ্রুত, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে চলাচল করতে পারবেন। বিশেষ করে প্রবীণ নাগরিক, নারী, শিশু এবং শারীরিকভাবে অসুবিধাপ্রাপ্ত ব্যক্তি এবং ভারী লাগেজ বহনকারী সম্মানিত যাত্রীদের জন্য এই উদ্যোগ অত্যন্ত সহায়ক হবে। একই সঙ্গে ব্যক্তিগত যানবাহনের ব্যবহার কিছুটা কমবে, যানজট হ্রাস পাবে এবং বিমানবন্দর এলাকায় আরও সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা গড়ে তুলবে। বাংলাদেশের বিমান চলাচল খাত বর্তমানে দ্রুত এগিয়ে যাচ্ছে। সেই অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে বেবিচক একের পর এক উন্নয়নমূলক এবং যাত্রীবান্ধব উদ্যোগ গ্রহণ করে চলেছে। আমরা বিশ্বাস করি, আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তুলতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি যাত্রী সেবাকেও সমান গুরুত্ব দিতে হবে। সেই দর্শন থেকেই এই ফ্রি শাটল সার্ভিস চালুর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। সম্মানিত যাত্রী সহবর্গে, এই মূল মন্ত্রকে ধারণ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ভবিষ্যতেও যাত্রী সেবার মান উন্নয়ন, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নিরলসভাবে কাজ করে যাবে। আমাদের প্রত্যাশা, এই উদ্যোগ সম্মানিত যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতাকে আরও ইতিবাচক করবে এবং দেশের বিমানবন্দর সেবার প্রতি মানুষের আস্থা আরও বৃদ্ধি করবে। পরিশেষে এই উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারী, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রশাসন, সংশ্লিষ্ট অংশীজন এবং আমার গণমাধ্যমের বন্ধুদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের সহযোগিতা ও ইতিবাচক ভূমিকা আমাদের ভবিষ্যতের পথ চলাকে আরও সমৃদ্ধ করবে। ফিজিবিলিটি স্টাডি অবশ্যই করেছি। এর আগে যে চ্যালেঞ্জটা ছিল, সেই চ্যালেঞ্জটা ছিল হলো যে সম্মানিত যাত্রীদের ঠিক সেরকম সাড়া পাওয়া যাচ্ছিল না। তো যেহেতু আমাদের বাসগুলো খালি রান করছিল, সেই হিসাবে সেটা তৎকালীন সরকারের সময় বন্ধ করে দেওয়া হয়। বাট এখন আমরা আবার দেখছি, আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতেও দেখছেন, আমাদের যাত্রীদের অনেক সময় অনেক কষ্ট হচ্ছে। তারা নিকটবর্তী বাস স্টপেজে যেতে তাদেরকে ব্যাগ নিয়ে যে সমস্যা হচ্ছে, যেহেতু ট্রলি আমরা আমাদের এই পার্কিং এরিয়া বা তার বাইরে আমরা যেতে দিচ্ছি না আমাদের নিজস্ব ট্রলির নিরাপত্তার স্বার্থেও, তো যাত্রীদের সমস্যা হচ্ছে। তো যাত্রীদের সমস্যা নিরসনেই মেনলি এই পদক্ষেপটা গ্রহণ করা হয়, যেন যাত্রীরা এসে এখানে তারা মানে অসহায় না হয়ে পড়েন। তারা এখান থেকে তাদের ব্যাগেজ সহ যেন তারা নিকটবর্তী বাস স্টেশন অথবা রেল স্টেশনে তারা যেতে পারে।